হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভক্তবৃন্দে শ্রী চরণতলে আমার দণ্ডবত প্রণাম। তো আজকে আমি যে দুটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি অনেকেই প্রশ্ন করেছেন যে অম্ববতীর দিন এই বছর একাদশী চলছে, সেক্ষেত্রে একাদশীকে পালন করা যাবে, আর বাড়িতে যারা নিত্যকর্ম বা নিত্য পূজা আলোচনা করে থাকেন তারাই কি বিধিনিষেধ রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা। তো সর্বপ্রথম আমরা জেনে নেব যে অম্বুবাচীটা 2025 সালে কবে, কোন তারিখ থেকে কখন পর্যন্ত থাকছে সেটা একটু জেনে নিই। 2025 সালে অর্থাৎ এই বছর 1432 বঙ্গাব্দে 22শে জুন থেকে শুরু হয়েছে, অর্থাৎ রবিবার যেদিন যোগিনী একাদশী রয়েছে সেদিন থেকে শুরু হচ্ছে। দুপুর 2:58 থেকে একাদশী থাকছে 26শে জুন বৃহস্পতিবার ভোর 3:21 পর্যন্ত। এই 4 দিন একাদশী, এই 4 দিন আমাদের অম্ববতী সময়সূচি থাকছে। তো এই 4 দিন বিভিন্ন জায়গায় নানা রকম উৎসব অনুষ্ঠান হয়। কামাখ্যা মায়ের ওখানে বিশেষ মন্দির হয়। শাস্ত্র অনুসারে যে এই 4 দিন মাতৃ ধরিত্রী দেবী ঋতুমতী হন এবং শস্য শ্যামলা যাতে হয়, ধারিত্রী সুফলা সুজলা সুফলা, সেই জন্য তিনি মাটি উর্বরতা লাভ করে। তো সেই জন্যেই এই বিশেষ পুজো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উৎসব অনুষ্ঠান হয়ে থাকে। কামাখ্যা মন্দিরে সেখানে নানা রকম যজ্ঞানুষ্ঠান পুজো হয় এবং আমাদের এদিকেও আমরা দেখি যে নানা ব্রত প্রচলিত রয়েছে, বোলান বাউল অনেক রকম অনুষ্ঠান হয়ে থাকে। যাই হোক, এই কাজগুলোতে এই দিন সর্বপ্রথম যেগুলো প্রশ্ন রেখেছে যে একাদশী কী করা যাবে, প্রথমে বলি যে যারা এই সমস্ত অনেক কিছু নিয়ম রন্ধন করেন না, টাটকা খাবার খান না, বা অনেক কিছু নিয়ম পালন করেন, কিন্তু যারা নিত্য পূজা রয়েছে আর কি, যাদের মন্দির রয়েছে, বিগ্রহ রয়েছে, সে সমস্ত স্থানে বা বাড়িতে দেবতা রয়েছে, তাদের জন্য কিন্তু যেরকম আমাদের ভগবতের কথা বলা রয়েছে নিত্য পূজা আদি করা যাবে, ঠিক আছে, সেবা দেওয়া যাবে, সেক্ষেত্রে কোনো রকম বাধা নিষেধে কোনো কিছু নেই। আর যেহেতু যোগিনী একাদশী পড়ছে প্রথম দিন, অবশ্যই আপনারা যোগিনী একাদশী পালন করুন, সেক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই। তো এই সময় যে কাজগুলো মোটামুটি করা নিষেধ সেটি হচ্ছে আপনারা কৃষি কাজ করবেন না, হল চালনা করবেন না, অর্থাৎ নাঙল যায় না, গৃহপ্রবেশ করবেন না, বিবাহ সংস্কার অর্থাৎ বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তাও এমনকি আপনারা বলবেন না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা এই সময়টি করবেন কি। এই সময়টি আপনারা যেটা করবেন, বেশি বেশি করে মালা জপ করবেন, সাধুমুখে কৃষ্ণ কথা শ্রবণ করবেন। এই সময় আপনারা যদি চান যে কোনো বৈষ্ণবকে সেবা দেবেন, সেটা দিতে পারবেন। এবং অবশ্যই এই কয়েকটা দিন আপনারা ভোর অর্থাৎ 3:30 পর থেকে 4:40 পর্যন্ত যে ব্রহ্মমুহূর্ত ধরা হয় সেই সময় আপনারা উঠে স্নান করবেন এবং বেশি বেশি করে জপ তপ ভজন সাজন এইসব করবেন এবং অবশ্যই বেশি বেশি করে দান করার চেষ্টা করবেন। আর জপটা অন্ততপক্ষে স্বর্ণমালার ওপর চেষ্টা করার কাজ করবেন। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের যেটা শাস্ত্রীয় বিধান রয়েছে আর কি, নিত্য পূজা এবং একাদশী পালনের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ কিন্তু কিছু নেই। আরও যদি আপনাদের কিছু জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, সেই প্রশ্নের উত্তর আমি গুরুপদ আশ্রয় করে যদি জানা থাকে অবশ্যই জানাবো। গোবিন্দ আপনাদের মঙ্গল করুন।